आई थिंक अभी भी मेरा $40,000 रहता है 40,000. Did you try to talk to the owner or mail to the franchisee that the franchisee is not here anymore? No, I already mailed. বিপিএলে টাকা না পেয়ে নিজের হতাশার কথাগুলো এভাবেই বলছিলেন হায়দার আলী। এখন পর্যন্ত এই পাকিস্তানি বিপিএলে খেলেছেন 3 আসরে, চলতি বিপিএল তার তৃতীয় আসর। হায়দার তাহলে কোন আসরের কথা বলছেন? কোন আসরের টাকা তিনি এখনও পাননি? উত্তরটা দিয়েই দিই, সবশেষ আসরের। হ্যাঁ, সবশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলতে এসেছিলেন তিনি, দলকে নিয়েছিলেন ফাইনালেও। কিন্তু সামির কাদের চৌধুরীর দলকে ফাইনালে তোলার প্রতিদান তিনি পেয়েছেন ভিন্নভাবে। তাকে মাত্র $10,000 দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখনও তিনি $40,000, যা বাংলা টাকায় প্রায় 50 লক্ষ টাকার সমপরিমাণ পাবেন গেল আসরে রানার্স আপ দলটি থেকে। দেশে ফিরে একাধিকবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন, লাভ হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েও কোনো আশার আলো দেখেননি হায়দার। 1 বছর পার হয়ে গেলে এত বড় অর্থের আশা তিনি ছেড়ে দিয়েছেন। No, I already mailed. No response. No response. Already mailed to Bangladesh Cricket Board. Board didn't also respond. হায়দার আলী বাংলাদেশে অনেকটাই পরিচিত। সর্বপ্রথম বিপিএলে এসেছিলেন ফরচুন বরিশালে সাকিব আল হাসানের অধীনে খেলতে, এরপর এসেছেন গেল আসরে, আর এবার এসেছেন নোয়াখালীর হয়ে খেলতে। তারপরও বিপিএলে আবার আসবেন কিনা তা নিয়ে যার সঙ্গেই কথা বলেছেন তারাই তাকে আসতে বারণ করেছিলেন, কিন্তু নোয়াখালী আগেই একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে বলে আসতে রাজি হয়েছিলেন, নিশ্চিত করেছে নোয়াখালীর একটি সূত্র। मैं कहूँगा कि बोर्ड को रिक्वेस्ट करूँगा कि मुझे আমি বিসিবিকে অনুরোধ করব যেন তারা আমার টাকাগুলো এনে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমি গেল আসরে চিটাগংয়ের হয়ে খেলে এখনো অনেক টাকা পাই, প্রায় $40,000 মতো। বিপিএল ভালো মানের টুর্নামেন্ট, কিন্তু যখন খেলোয়াড়রা টাকা না পায় তখন তাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে তারা বিপিএলে আসবে কি আসবে না। এবারও এমন হয়েছে। আমি আসার আগে অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে বিপিএলে তো গিয়ে লাভ নেই, টাকা পাবে না। এরপর নোয়াখালী আমাকে একটা বড় অর্থ পাঠিয়েছে, তারপর আমি আসতে রাজি হয়েছি। টাকা ঠিকভাবে দিয়ে দিলে তো খেলোয়াড়রা আসতে ভয় পাবে না। আগের বছরের টাকার সমস্যা এখনো সমাধান হয়নি, তাই বিসিবির কাছে আমার অনুরোধ থাকবে যেন টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে। पेमेंट का जो लास्ट ईयर भी इशू था वो अभी तक रिजॉल्व नहीं हुआ। বিপিএল এর প্রথম 2 আসরের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চিটাগাং কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছিল বিসিবি। সবশেষ 11তম বিপিএল এর আগে তাদের বকেয়া সেই 17 কোটি টাকার প্রায় পুরোটাই মাফ করে দেয় বোর্ড। মাত্র 3.5 কোটি টাকার মতো পরিশোধ করতে বলা হয় চিটাগাং কিংসকে। এরই ধারাবাহিকতায় দলটি অংশ নেয় বিপিএল এর 11তম আসরে, খেলে ফাইনালও। কিন্তু এরপরই বাধে বিপত্তি। ক্রিকেটার, কোচিং স্টাফ কিংবা দলের অন্যান্য সদস্যদেরও পারিশ্রমিক দেয়নি তারা। ফ্র্যাঞ্চাইজিটির কাছে $37,000 পাবেন শন টেট, টাকা পাননি মেন্টর শহীদ আফ্রিদি, উপস্থাপিকা ইয়াশা সাগরও। এছাড়া ঢাকার শেরাটন হোটেলে 29 লাখ ও সিলেটের রোজভিউ হোটেল তাদের থেকে 17 লক্ষ টাকা এখনও পাবে। তাছাড়া চিটাগং কিংসের কাছে $37 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 46 কোটি টাকার বেশি দাবি করে গত 22 জুলাই বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটিকে আইনি নোটিশ দেয় বিসিবি। জানানো হয় তারা থাকছেন না বিপিএল এর নতুন আসরে। আর এবার বছরের প্রথম দিন চিটাগং ফ্র্যাঞ্চাইজির থেকে টাকা না পাওয়ার কথা জানিয়ে হতাশা ব্যক্ত করলেন হায়দার আলীও। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।